আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আজকে আমরা দেখব যে স্মার্ট পাঠশালাতে আমরা কিভাবে এক্সামিনেশন ক্রিয়েট করব বা পরীক্ষার রুটিন কিভাবে ক্রিয়েট করব মূলত। আসলে এক্সামিনেশন দিয়ে অনেকগুলো কাজ হয় একসঙ্গে। যেমন শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন পেয়ে যায়, টিচাররা পরীক্ষার ডিউটির রেসপন্স গুলো পেয়ে যায়, বা কবে খাতা সংগ্রহ করতে হবে সেটা পেয়ে যায়। খাতাটা কবে ইনপুট করতে হবে, মানে খাতা দেখে নাম্বার ইনপুট করে দিতে হবে, লাস্ট ডেট কবে এটাও পেয়ে যায়। এবং অ্যাকচুয়ালি এটার মাধ্যমে টিচাররা তার অ্যাপে বা অ্যাডমিনের কাছে নাম্বার ইনপুটের অ্যাক্সেসটা পেয়ে যায়। অনেকগুলো কাজ একটা কাজের মাধ্যমে হয়ে যায়। তো চলেন আমরা দেখি কিভাবে আমরা এক্সামিনেশনটাকে আমরা ম্যানেজমেন্ট করবো। এটার জন্য সবার প্রথমে আমরা এটা ব্রাউজারে আমাদের স্মার্ট পাঠশালা অ্যাডমিন প্যানেলটাকে আমরা লগ ইন করে নিব। এরপর এক্সাম থেকে আমরা সবার প্রথমে কনফিগারেশনে গিয়ে আগে চেক করব যে আমার কনফিগারেশন করা আছে কিনা। কারণ কনফিগারেশন না করা থাকলে এক্সামিনেশন ক্রিয়েট করা ব্যর্থ কাজ। তো প্রথম কাজ হচ্ছিল চেক করা। আমি 5 এর জন্য একটা ম্যানেজমেন্ট করতে চাচ্ছিলাম। 5 এর টেস্ট নামক একটা পরীক্ষার। আমি একটু চেক করে দেখলাম। সরি, অ্যানুয়ালটা, ওকে অ্যানুয়াল, সরি। আমি দেখছি যে আমার এখানে কনফিগারটা করা আছে। প্রয়োজনে আমি কনফিগারটা একটু ওপেন করে নিতে পারি যে কোন কোন সাবজেক্ট আমি অ্যাকচুয়ালি মানে ম্যানেজ করছি পরীক্ষাতে। তো এটা কিন্তু আমার জন্য খুবই দরকারি। সো আমি অবশ্যই এটাকে চেক করে নিয়ে নিব। এরপরে আমি এক্সামের জন্য একটা নিউ ট্যাব করে নিলাম। আমি এখান থেকে এক্সামিনেশন থেকে আবার এক্সামিনেশনে চলে আসব। আসার পরে এখন আমি এক্সামটা ক্রিয়েটের কাজ করতে পারি। এক্সাম ক্রিয়েট করার জন্য আমি যেটা করব, এখান থেকে অ্যাড নিউ এক্সামে আসব। এরপর এখান থেকে আমি আমার প্রয়োজনীয় সেশন, আমার ক্লাস এবং আমার সেকশন, গ্রুপ থাকলে গ্রুপ, এবং আমার কোন পরীক্ষাটা আমার অ্যানুয়াল পরীক্ষা, এখানে আমার সাবজেক্ট আমি দিয়ে দিলাম বাংলা। আমার এক্সামটা কত তারিখে হচ্ছে সেই এক্সামের ডেটটাকে আমি দিয়ে দিব। টাইমটা, কোন সময় আমার পরীক্ষাটা সংঘটিত হবে এটা দিয়ে দিব। কোন টিচার এই খাতাটাকে সংগ্রহ করবে বা নাম্বার ইনপুট করবে আমি তাকে এখান থেকে মেনশন করে দিব। এই খাতাটা দেখার পরে টিচার কত তারিখের মধ্যে নাম্বারটাকে সে ইনপুট করে দিবে আমি সেটা মেনশন করে দিব। আমার পরীক্ষাটা কোন বিল্ডিং এ হবে আমি দিলাম এবিসি বিল্ডিং এ, এবং কত নাম্বারের রুমে হবে আমি দিলাম 45 নাম্বার রুমে। এরপরে আমি এটাকে অ্যাড করে দিলেই বেসিক্যালি আমার এক্সামটা ক্রিয়েট হয়ে যাবে। এবং আমার এই এক্সামের এগেনিস্টে আমার স্টুডেন্টরা রুটিন পেয়ে যাবে, টিচাররা তাদের অ্যাপে অ্যাক্সেস পেয়ে যাবে। আমি এটাকে পুনরায় দেখার জন্য আমি অ্যানুয়াল এক্সাম 25 আমি আমার 5 সেকশন এ আমি সার্চ করলেই আমি পেয়ে যাব এই যে আমি যে এক্সামটা তৈরি করলাম। এখানে আরো বেশ কিছু এক্সাম তৈরি করা আছে অ্যাকচুয়ালি। সো আমার কাজ হচ্ছিল এইভাবে আমার প্রয়োজনীয় এক্সামগুলো ক্রিয়েট করে নেওয়া। এবং ক্রিয়েট করার পরে যদি কখনো এক্সামটাকে কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এভাবে এটাকে ফিল্টার করে নিয়ে এখানে এডিটে এসে আমি সুন্দর করে আমার যতটুকু পরিবর্তন করা দরকার আমি এটুকু পরিবর্তন করে এটাকে আবার এগেইন আপডেট করে দিতে পারবো। আর যদি কখনো এটাকে ডিলিট করার প্রয়োজন পড়ে, অবভিয়াসলি এখানে ডিলিট বাটন আছে। আমরা চাইলে পারে এই ডিলিটের মাধ্যমে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। বাট মাথায় রাখতে হবে, আমরা এক্সাম ক্রিয়েট করার সময় প্রত্যেকটা স্টেপ একেবারে নিখুঁতভাবে করব। বিশেষ করে আমরা কোন সাবজেক্টে করছি, কোন ডেটে করছি, কোন টিচারকে অ্যাসাইন করছি, সবগুলো জায়গা আমরা সম্পূর্ণ ঠান্ডা মাথায় করবো যাতে কোনো ধরনের ভুল না হয়। ওকে ফাইন, আপনি এভাবে এক্সাম কন্টিনিউ ক্রিয়েট করবেন এবং পরীক্ষার ম্যানেজমেন্টের কাজটাকে সুন্দর এবং সুচারু করবেন। ধন্যবাদ।